আপনি কি কখনো ভেবেছেন ঘন পাহাড়ের গভীরে কোনো প্রাকৃতিক গুহাকে রূপান্তর করা যায় এক বিলাসবহুল বাড়িতে? চীনের এক মানুষ সেই অসম্ভব কল্পনাকে সম্ভব করে দেখিয়েছেন। প্রকৃতির মাঝে পাহাড় ঘেরা সেই জায়গায় তৈরি হয়েছে এক অনন্য আবাস, যা দেখলে মনে হবে যেন স্বপ্নের স্বর্গ। আজ আমরা দেখব সেই অবিশ্বাস্য নির্মাণ যাত্রা। গুহাকে কিভাবে ধাপে ধাপে তৈরি করা হলো এক সুন্দর আরামদায়ক লাক্সারি অ্যাপার্টমেন্টে। প্রথমেই কাজ শুরু হয় একটি এক্সকাভেটর দিয়ে, যা গুহার ভেতরে ঢুকে চারপাশের পাথর ও বাধাসমূহ পরিষ্কার করছে। গুহার ভেতরের জমি অসমান হওয়ায় চালককে অত্যন্ত সতর্কভাবে কাজ করতে হয়, যেন প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি না হয়। তারপর শুরু হয় শ্রমিকদের ব্যস্ততা। কেউ ইট বহন করছে, কেউ দেয়াল তুলছে, কেউ কংক্রিট মিশাচ্ছে। প্রতিটি পদক্ষেপ অত্যন্ত নিখুঁতভাবে করতে হয়। শ্রমিকদের চোখে মুখে ঘাম, তবুও নেই কোনো অভিযোগ। তাদের হাতের দক্ষতা আর সমন্বয় দেখে না চাইতেও সম্মান জন্মায়। ইটগুলো একের পর এক সাজানো হচ্ছে সঠিক মাপে। হাতুড়ি ট্রয়েল ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে গাঁথুনি করা হচ্ছে। পরিশ্রম আর দক্ষতার মিশেলে বিল্ড হচ্ছে বাড়ির শক্ত ভিত। ঘাম ঝরলেও শ্রমিকদের মুখে আছে গর্ব, কারণ তাদের কঠোর পরিশ্রমেই গড়ে উঠছে এই স্বপ্নের বাড়ি। গুহার শক্ত পাথুরে বেইজ হওয়ায় উচ্চস্থানে কাজ করাটাও একটু সহজ হয়েছে। পুরো নির্মাণটি পাহাড়ের ভেতরে হওয়ায় বাড়িটি আরও স্থিতিশীল ও মজবুত হবে। দেয়ালের ওপর পরে চুনের একটি স্তর লাগানো হয়েছে, যাতে বাইরের অংশ অধিক টেকসই হয়। গৃহসজ্জায় চীনা কারিগররা দেখালেন এক অবিশ্বাস্য সৃষ্টিশীলতা। তারা কংক্রিট দিয়ে তৈরি করলেন একেবারে আসল মনে হয় এমন একটি পিচ গাছ। কাছ থেকে দেখলে মনে হবে সত্যিকারের গাছ, এতটাই নিখুঁত। এছাড়াও তৈরি করেছেন বিশ্রামের জন্য একটি কৃত্রিম গাছের গুঁড়ি। যদি শেকড় না দেখতেন, কেউই বোঝার সুযোগ পেত না যে এগুলো আসল নয়। এবার শুরু হলো গুহার ভেতরের সাজসজ্জা। প্রথমে মাটিতে সিমেন্টের শক্ত বেইস তৈরি, দেয়ালে প্লাস্টারিং, সবকিছু এমনভাবে করা যেন দীর্ঘস্থায়ী হয়। তারপর ডিজাইন অনুযায়ী ফ্লোরিং, ওয়াল ডেকোরেশন সবকিছু নিখুঁতভাবে সম্পন্ন করা হয়। তারপর আসে ফার্নিচার বসানোর পালা। প্রতিটি ফার্নিচার মালিক নিজে অর্ডার করে বানিয়েছেন। কাঠমিস্ত্রি প্রতিটি অংশ খুলে খুলে আবার জোড়া লাগালেন অত্যন্ত যত্নে। শেষে মালিক নিজে প্রতিটি ফার্নিচার পরীক্ষা করে দেখলেন মজবুত কিনা, গুহার পরিবেশের সাথে মানানসই কিনা। অবশেষে দীর্ঘ পরিশ্রমের পর সম্পন্ন হলো পুরো প্রকল্প। এবার মালিক আমাদের নিয়ে এলেন তার নতুন গুহাবাড়ির ভেতর। ভেতরে ঢুকতেই দেখবেন গুহার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে অত্যন্ত সৃজনশীলভাবে সাজানো হয়েছে পুরো বাড়িটি। যদিও বাড়িটি বাহারি নয়, তবু এর শান্ত পরিবেশ আপনাকে প্রকৃতির সাথে গভীরভাবে যুক্ত করবে। বাড়ির সামনে রয়েছে ফুলে ফলে ভরা একটি সুন্দর বাগান। মালিক নিজ হাতে গাছ লাগিয়েছেন, যাতে পরিবেশ আরও প্রাণবন্ত হয়। বাইরের দেয়ালটি চীনা ঐতিহ্যের ছোঁয়ায় সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, যা সৌন্দর্যের পাশাপাশি নিরাপত্তাও নিশ্চিত করে। তিনি একটা স্বাবলম্বী জীবনযাপন করেন। বাগানে ফলমূল ও সবজি চাষ করা, হাঁস মুরগি পালন করা, সব মিলিয়ে এক স্বাস্থ্যকর, শান্ত, স্বাধীন জীবন। পাহাড়ি সকালে রোদে বসা, রাতে আকাশ ভরা তারা দেখা, এগুলো শহরে বসে কখনো অনুভব করা যায় না। গুহাকে বাড়িতে রূপান্তরের গল্প আমাদের শিখিয়ে দেয় জীবনকে শহরের চার দেয়ালে আটকে রাখতে নেই। প্রকৃতি আমাদের দেয় অসীম সম্পদ, সুযোগ ও সৌন্দর্য। শুধু একটু সৃজনশীলতা আর সাহস থাকলেই অনন্য জীবন তৈরি করা যায়। বন্ধুরা, এমন আরও অসাধারণ উদ্ভাবন, প্রযুক্তি, সৃষ্টিশীলতার গল্প দেখতে চাইলে উদ্ভাবন সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।